না পাই আর স্কোয়ার, আর বলতে বড় হাতের আর স্কোয়ার, মাইনাস গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের 12 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা আজকে ক্লাস থেকে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 18 12 দাগের অঙ্ক আছে। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আজকে ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের 12 দাগের অঙ্ক। এই 12 দাগের অঙ্কের জন্য দেখো, আমরা একটা ছবি অঙ্কন করছি যে এই রকম একটা বৃত্তাকার মাঠ আছে। এই মাঠটার বাইরের চারিদিকে সমপরিসর মানে সব দিকে সমান, এইভাবে একটা রাস্তা আছে। এইটা রাস্তা আর এইটা মাঠ। তাহলে ভেতরেরটা মাঠ আর বাইরেরটা রাস্তা, সমপরিসর মানে এখান থেকে এই যে দূরত্ব, এগুলো সর্ব জায়গায় সমান। এখন বলা হয়েছে অঙ্কে যে মনে করো এই যে বৃত্তাকার মাঠটা, এর একটা পরিধি আছে আর এই রাস্তা সহ এর একটা পরিধি আছে। এটাও বৃত্তাকার, এটাও বৃত্তাকার। তাহলে এই যে দুটো পরিধি, নিশ্চয়ই বাইরেরটা বেশি ভেতরেরটা কম, এই দুটোর মাইনাস করলে আমরা পাবো 132। অর্থাৎ এই ভেতরেরটার থেকে বাইরেরটার পরিধি 132 মিটার বেশি। আর একটা কন্ডিশন দেওয়া আছে, এই যে রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 14,190 বর্গ কিলোমিটার। এই ক্ষেত্রফলটা হলে আমাদের প্রশ্ন করা হচ্ছে যে এই যে বৃত্তাকার মাঠটা, এই ভেতরের যে জায়গাটা আছে, এইটার ক্ষেত্রফল কত। তাহলে এই অঙ্কের সমাধান করার জন্য আমরা প্রথমেই লিখব যে মনে করি মাঠের ব্যাসার্ধ। তাহলে এইটা মাঠের সেন্টার বা কেন্দ্র। তাহলে এখান থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এইটা মাঠের ক্ষেত্রে। তাহলে মনে করি মাঠের ব্যাসার্ধ আর মিটার, ছোট হাতের আর মিটার আমরা ধরে নিই। আর একটা দেওয়া আছে যে এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, অর্থাৎ রাস্তা সহ এটাকে আমরা ধরবো বড় হাতের আর। তাহলে এটা ছোট হাতের আর এটা বড় হাতের আর আমরা ধরে নিলাম। এখানে আমরা লিখব যে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, এটাকে বড় হাতের আর মিটার আমরা ধরে নিলাম। এবারে আমরা লিখব যে শর্তানুযায়ী, এখানে বলা হয়েছে যে পরিধির অন্তর 132 মিটার, অর্থাৎ ভেতরটা অপেক্ষা বাইরের পরিধি 132 মিটার বেশি। তাহলে পরিধির সূত্র কি না 2 পাই আর। তাহলে প্রথমে বড়টার ক্ষেত্রে আমরা লিখব যে 2 পাই আর মাইনাস ভেতরেটার ক্ষেত্রে 2 পাই আর, এখানে আর বলতে ছোট হাতের আর। তাহলে 2 পাই ছোট হাতের আর সমান 132 মিটার। তাহলে রাস্তা সহ বৃত্তের পরিধি মাইনাস মাঠটার পরিধি বিয়োগ করলে আমরা 132 পাবো। বা এখানে দেখো উভয় পক্ষে 2 পাই আছে। তাহলে 2 পাইকে যদি আমরা কমন নিই, এখানে বড় হাতের আর পড়ে থাকবে মাইনাস এখানে ছোট হাতের আরটা পড়ে থাকবে, সমান 132। বা এই যে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান, তাহলে কি না 132 ওপারে রইল, গুণ এখানে দেখো 2 পাই, পাইকে আমরা কত মানে পাই না 22-এর 7। তাহলে 22-এর 7 যখন এখানে গেলে আমাদের উল্টে যাবে 7-এর 22, আর এই 132-এর নিচে এই 2টা আসবে। তাহলে 132/2 গুণ 7-এর 22, এইটা কাটাকাটি করলে আমরা পাবো 21। এইটা পেলাম আমরা 1 নম্বর সমীকরণ। আবার
তাহলে এটা আমরা কি ধরে করলাম না বৃত্তের পরিধি ধরে করলাম। পরিধি বা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, যেহেতু এটা বৃত্ত সেই জন্য একে আমরা পরিধি বলি। তাহলে আবার ক্ষেত্রফলের কন্ডিশানে আমরা যাব। এই যে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল কি না পাই আর স্কোয়ার, আর বলতে বড় হাতের আর স্কোয়ার, মাইনাস এখন মাঠের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, পাই আর বলতে এখানে ছোট হাতের আর এর স্কোয়ার। এখন এই যে ভেতরের পুরো জায়গাটা ক্ষেত্রফল থেকে যদি মাঠের ক্ষেত্রফল মাইনাস করা হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল পাবো কত না 14,190। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি 14,190। বা দেখো উভয় পক্ষে পাই আছে, তাহলে পাইকে কমন নিলে এখানে বড় হাতের আর স্কোয়ার মাইনাস এখানে ছোট হাতের আর স্কোয়ার থাকবে সমান 14,190। বা দেখো এখানে বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার, মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান ওপারে আছে 14,190 বাই পাই। তাহলে পাই বলতে 22-এর 7, তাহলে এটা উল্টে গেলে হবে 7-এর 22, তাহলে 7 ওপরে আর 22 নিচে। বা বড় হাতের আর প্লাস ছোট হাতের আর ইন্টু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এই বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর এর মান কত পেয়েছি 21, তাহলে এই 21টা এখানে গুণ হবে সমান এপারে আমরা কাটাকাটি করলে পাবো 45-15। বা তাহলে বড় হাতের আর প্লাস ছোট হাতের আর সমান কত না এই যে 21টা 45-15 নিচে যাবে গিয়ে কাটাকাটি করে এখানে আমরা পাবো 215। তাহলে এইটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে পেয়েছি 1 নম্বর সমীকরণ, এখানে পেলাম 2 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নম্বর আর 2 নম্বর দুটো সমীকরণ যোগ করে পাই, তাহলে যোগ করলে আমরা কি পাবো বড় হাতের আর প্লাস ছোট হাতের আর সমান 215, আর এখানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 21, তাহলে আর মাইনাস আর সমান 21। দেখো প্লাস আর মাইনাস আর এটা যদি কেটে যায় আর এই দুটো তাহলে যোগ করলে 2 আর পাবো সমান এই দুটো যোগ করলে এখানে 5 একে 6 3, তাহলে 236 পাবো। বা আর এর মান তাহলে এখানে কত পাবো 236 বাই এই 2টা নিচে আসবে কাটাকাটি করলে এখানে পাবো 118। তাহলে বড় হাতের আর এর মান কত পেলাম না 118, তাহলে আর প্লাস আর সমান 215। বা ছোট হাতের আর সমান 215, এই আরটা ওপারে যাচ্ছে তাহলে মাইনাস এই আর এর মান কত না 118, তাহলে 118 আমরা বিয়োগ করলে এখানে পাবো ছোট হাতের আর এর মান 97। আমরা লিখব মাঠের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার 2957.17। আশা করি আজকের ক্লাস থেকে এই বৃত্তের ক্ষেত্রফলের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।